আজকে আজকে রাখি বন্ধন দিবস। রাখি বন্ধন দিবসে বোনেরা তার ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয়, কারণ ভাই তাকে রক্ষা করবে। বিভিন্ন বিভিন্ন রকমের দুর্ঘটনা থেকে, বিভিন্ন ধরনের যে বিপদ আসতে পারে তা থেকে রক্ষা করবে ভাই তাদের। এখন রাখি বন্ধন দিবসের উদ্দেশ্য এই, আমি যে বিষয়ে কথা বলবো এখন তা হচ্ছে যে বর্তমান সময় এখন ভারতবর্ষে তথা গোটা বিশ্বের কথাই আসবে এখানে। বিশেষ করে আমরা যেহেতু ভারতবর্ষে আমরা বসবাস করি, আমাদের দেশে ঘটে চলা বিভিন্ন যে ঘটনা, পাশবিক ঘটনা, আমরা রিসেন্ট দেখতে পেলাম আরজিকর ঘটনা ঘটার পরেও বর্ধমানের যে ঘটনা, তাছাড়া আজকে দেখছিলাম মধ্যপ্রদেশের একটি ঘটনা। রাখি বন্ধন দিবসের দিন এই সমস্ত আলোচনা উঠে আসছে, তার কারণ আমাদের বোনেরাই এই সমস্ত দুর্ঘটনার শিকার হয়েছে। এখন রাখি বন্ধনের দ্বারা ভাইয়েরা প্রতিজ্ঞা নেই বোনদের বা দিদিদের রক্ষা করার। বেশ, খুব ভালো, খুব উন্নত একটি চিন্তাধারা, খুব উন্নত একটি প্রথা এটি, যে নিশ্চয়ই আমাদের সকলের বোনের জন্যেই আমাদের চিন্তা ভাবনা করা দরকার এবং তাদের জন্যে, তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো, তাদের রক্ষা করা আমাদের কর্তব্য। এখন এটাও একটা প্রশ্ন যে রক্ষা করতে হবে কেন? আমাদের সমাজ কেন এমন হয়েছে, বা কি কারণে এইরকমভাবে সমাজটা হচ্ছে যে একটি পরিপূর্ণ মানুষকে এইভাবে রক্ষা করতে হচ্ছে। সে যখন বাইরে যাচ্ছে আমাদের দুশ্চিন্তা হচ্ছে, কেন হবে, এই সমাজটি কেন, এই প্রশ্ন আসা দরকার। আচ্ছা, এমন কি ভেবে দেখুন তো যে ভারতের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। আমরা নেতাজিকে শেষ পর্যন্ত ফিরেই পেলাম না। ওই রকম একটি মানুষ যদি ফিরে আসতো, তাহলে নিশ্চয়ই ভারতবর্ষের যে বৈচিত্র্য, যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনে আমূল পরিবর্তন আসতে বাধ্য হতো, সেই মানুষটির দ্বারা হতো। ভগৎ সিং যদি ফিরে আসতেন, বেঁচে থাকতেন, তাহলে কি করতেন? ভগৎ সিং বেঁচে থাকতেন বা থাকতেন না সেটা বড় কথা নয়। ভগৎ সিং যে বেঁচে ছিলেন যতদিন, ততদিনে তিনি কি নিদর্শন রেখে গেছেন, কি করা যায়। এখন আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত, আমরা কি থেকে শিখব সেটা আজকের পৃথিবীতে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পাশবিক প্রবৃত্তি, যে পাশবিক ঘটনাগুলি আমাদের সামনে উন্মোচিত হচ্ছে একটার পর একটা, আমরা বসে বসে শুধুমাত্র ছটপট করছি বাড়ির মধ্যে। আমাদের কি করা উচিত? আমাদের আজকে যদি নেতাজি থাকতো, আজকে যদি ভগৎ সিং থাকতো, তাহলে তারা কি করতো? তারা কি হাত গুটিয়ে বসে থাকতো? নিশ্চয়ই থাকতো না। আমার মনে হয় তারা কখনোই এই ধরনের পাশবিক ঘটনার সঙ্গে তারা কিন্তু আপোষ করতো না। এটা তো প্রশ্নের মধ্যে আসে না আপোষ করবে, তারা তো বিদ্রোহ ঘোষণা করতো। এখন বিষয় হচ্ছে যে সেই সমস্ত মানুষগুলো কিন্তু অপেক্ষা করতো না যে আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ঘটুক, তার আগাম যে সতর্কতা অবলম্বন করা দরকার সে সম্পর্কে অবলম্বন করতে। এই বিষয়ে ডক্টর আম্বেদকরের কথা আসবে, বারবার আসবে আম্বেদকরের কথা। আম্বেদকরকে আমি অ্যাডমায়ার করি। আম্বেদকর আমার কাছে ঈশ্বরের সমান। ভারতের যে পুরাতন ট্র্যাডিশন, তার বিরুদ্ধে, যেখানে মানুষকে পশুর তুলনায় বিবেচনা করা হতো, পশুর সঙ্গে বিবেচনা করা হতো, সেভাবে বিবেচনা করতো, তার বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের নাম ছিল ডক্টর আম্বেদকর। সারা জীবন মানুষটি নিজের সুখ দুঃখের কথা ভাবেনি। চারটে সন্তান তার
চলে গিয়েছে শুধুমাত্র সমাজ সংস্কারের তাগিদে, সমাজ সংস্কারের তাগিদে, যে নারী অধিকার কিভাবে দেব। এই যে কলুষিত সমাজ, এই সমাজে একটা বৃহৎ অংশ যারা মার খাচ্ছে তাদের কিভাবে মুক্তি দেবো, আজকের বিষয় আলাদা। কিন্তু সে সমস্ত মানুষদের লড়াই থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে আমরা কিভাবে লড়ব। নেলসন ম্যান্ডেলার জীবনে আসবে, নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যের বিরুদ্ধে যারা আপোষহীন সংগ্রাম, সে সমস্ত জীবনে আপনারা পড়ুন, জানতে পারবেন অনেক কিছু। যাই হোক, এই সমস্ত মানুষগুলো থেকে আমরা অবহিত হতে পারবো যে মানুষের জীবনে, হ্যাঁ, আমরা মানুষের জীবনটা কেমন হওয়া উচিত, আমাদের কি করা উচিত এই মুহূর্তে। আমাদের কি বসে বসে শুধুমাত্র নিজের সংকীর্ণ স্বার্থের মধ্যে আবদ্ধ থাকা উচিত, না সমাজকে প্রতিনিয়ত পরিষেবা দেওয়া, সমাজকে প্রতিনিয়ত দিক নির্দেশ করা, আপনার যতটুকু সামর্থ্য তাই দিয়ে আপনি করতে পারেন, সেই সৎ উপদেশটুকু আপনি দিতে পারেন, যার দ্বারা সমাজ সচেতন হবে, সমাজ শুদ্ধ হবে। হ্যাঁ, আপনার মধ্যে সে দক্ষতা যদি না থাকে, আপনি সেই সম্পর্কে পড়াশোনা করতে পারেন, 2-4টে বই পড়তে পারেন। প্রচুর সমাজ সংস্কারক পৃথিবীতে রয়েছে, প্রচুর সমাজ সংস্কারক, কবির থেকে, নানক থেকে, চীনের লাওৎসি থেকে বর্তমানের ওশো পর্যন্ত আপনি তাদের শুনতে পারেন। এবং এই সম্পর্কে দেখবেন একটি কনসেপ্ট, একটি ক্লিয়ার হচ্ছে, একটি সমস্যার একটা সমাধান আপনার মধ্যে কিন্তু চলে আসছে, সে সম্পর্কে হবে। এখন যে বিষয়গুলি, আজকে রাখি বন্ধন দিবস, এই রাখি বন্ধন দিবসে আমরা তো নিজের যারা আমাদের সিস্টার বা বোন, তাদের আমরা রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কি অতটা পবিত্রভাবে, যতটা পবিত্রভাবে নিজের যে সিস্টার বা বোন তাকে রক্ষা করার কথা ভাবি, বাকি বোনেদের কি সেভাবে আমরা নিয়ে চিন্তা করি? না নিজের বোনের কাছ থেকে হাতে রাখিটা পরে নেওয়ার পরে, পরক্ষণেই তৎক্ষণাৎ বাইরে যাওয়ার পরে অন্যের বোনের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকি। বুকে হাত দিয়ে এ সত্যকে স্বীকার করতে হবে, এই সত্যকে স্বীকার করতে হবে। সে পাশবিক প্রবৃত্তি, সে কুপ্রবৃত্তি, সে কুকুরের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য সমাজের বৃহৎ পরিমাণ মানুষের মধ্যে রয়েছে। এটি একটি মুখ্য কারণ সমাজে ঘটে চলা এই সমস্ত পাশবিক ঘটনাগুলির। কেন? তার কারণ হচ্ছে যে আপনি বা আমরা যারা সমাজে বসবাস করি, তারা নিজের একান্ত ব্যক্তিগত যে পরিবার, সেই পরিবারটিকে খুব নিজের বলে মনে করি, তার ব্যথাকে অনুভব করি, তার দুর্বলতাগুলোকে আমরা অনুভব করি, যে এই দুর্বলতা থেকে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু পরক্ষণে আমরা কিন্তু ভুলে যাই, আমাদের মাথায় কিন্তু সেই জিনিসটা থাকে না যে রাস্তার মধ্যে যে মেয়েটি একাকী হেঁটে যাচ্ছে, সেও কারো না কারো বোন, ঠিক যেমন আমাদের বাড়িতে বোনেরা রয়েছে। তো আমাদের দৃষ্টিভঙ্গি যতদিন না তার প্রতি বদলাবে, ততদিন এই সমস্যার সমাধান হওয়া মুশকিল আছে। অন্যের দুঃখের প্রতি, অন্যের মুমূর্ষু মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন, অন্যের ব্যথা আমরা কি অনুভব করতে পারি? একজন মা যে তার নিজের সন্তানকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, এখন সেই মা কি অন্য একটি সন্তানকে তার নিজের সন্তানের তুল্যভাবে ভালোবাসতে পারবে? পারে না। আমাদের সমাজে পেরে উঠতে পারে না, কিন্তু চেষ্টা করতে হবে পারতে। সে মা যদি না চেষ্টা করতে পারে, তাহলে সমাজের মুক্তি ঘটবে না, এই সমাজের মুক্তি ঘটবে না। আমরা যারা সমাজে বসবাস করি, তারা যেমন নিজের যে বাড়ির পরিবারের প্রতি সহানুভূতিশীল, নিজের বোনের প্রতি চিন্তাশীল, তেমনভাবে যতদিন না আমরা ভাবতে পারবো যে রাস্তায় যে মেয়েটি একাকী চলেছে, সেও আমার যে নিজের যে পরিবার, নিজের যে বোন, তার মতনই নিজের বলে তাকে যদি না ভাবতে পারি, তাহলে সে পাশবিক প্রবৃত্তি যেতে পারে না। এখন এই পাশবিক প্রবৃত্তিগুলি তো ঘটায় কারা? ঘটায়
যে মানুষটি ঘটাচ্ছে সেও কারো না কারো ভাই বা দাদা, তার বাড়িতে কোনো না কোনো বোন আছে, দিদি আছে, সেও রাখি পরে, সেও রাখি নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয় তার নিজের বোনকে রক্ষা করার। যে নির্যাতিত হয়েছে তারও বাড়িতে কোনো দাদা না ভাই আছে, তাকেও হয়তো কথা দিয়েছিল যে আমি রক্ষা করব, রক্ষা করতে পারলো না। খুব দুঃখের বিষয়, আজকে আমরা যে সমাজে বাস করছি, এই আধুনিক সমাজ, এই আধুনিক সমাজে এই পাশবিক ঘটনার কি কোনো শেষ আছে? এর শেষ কোথায়? এর শেষ দেখতে গেলে আমাদের সকলকে এই যুদ্ধে নামতে হবে, এই প্রতিবাদে নামতে হবে, এই প্রতিরোধে নামতে হবে। এমনকি এই প্রতিরোধ করে থেমে গেলে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এই প্রতিবাদ কখনো থামবে না, এই প্রতিরোধ কখনো থামবে না। এই সমাজকে প্রতিনিয়ত ধুয়ে মুছে লালন পালন করতে হবে, ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এই সমাজ যতদিন থাকবে ততদিন এর বিরুদ্ধে কাজ করতে হবে কাজ। আরও বিষয় যে সমাজে আমরা তো শিক্ষাকে মূল্য দিইনি, আমরা শিক্ষাকে মূল্য দিই না। শিক্ষার কোনো মর্যাদা নেই এখানে শিক্ষার কোনো রকম কোনো মর্যাদা নেই। এখানে মর্যাদা দেওয়া হয় আভিজাত্যকে, টাকাকে, ভোগবাদী মানসিকতাকে। মানুষ ভোগ করতে চায়, মানুষ টাকাতে ভোগ করতে চায়, মানুষ টাকাকে ভোগ করতে চায়, বাড়ি ভোগ করতে চায়, গাড়ি ভোগ করতে চায়, তেমনভাবে নারী ভোগ করতে চায়, মদ্যপান করতে চায়, ভোগ করতে চায়। তো এই যে ভোগবাদী মানসিকতা মানুষের মধ্যে, যেখানে শিক্ষাকে মূল্য দেওয়া হয় না, শিক্ষার যে গুরুত্ব, তার মান নিম্নগামী, মানুষের কাছে তার কোনো মূল্য নেই, সেই সমাজে সেই সমাজে এই পাশবিক ঘটনা ঘটে যাওয়াটা এমন কোনো আশ্চর্যকর বিষয় নয়। তা আমরা যদি আজকে এই ঘটনার বিরুদ্ধে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করতে না পারি যে হ্যাঁ, আজকে রাখি বন্ধন দিবসে রাখি আমরা বাঁধবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করব যে আমার নিজের বাড়ির যে সিস্টার বা বোন আছে, সে যেমন আমার নিজের, তার প্রতি যেমন দৃষ্টিভঙ্গি, তেমনভাবে অন্যের ভাইয়ের যে বোন, তার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি রাখতে হবে। এবং সময় একটু কঠোর সময় চলছে, এখন আমাদের একটু কঠিন হওয়ার সময় এসেছে। সহজভাবে যে কোনো বিষয়কে অ্যাকসেপ্ট করলে হবে না, সিরিয়াস থাকতে হবে, এই বিষয়গুলিকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। তার জন্য আপনি সোশ্যাল মিডিয়ার সহযোগিতা নিতে পারেন, সামাজিকভাবে সহযোগিতা নিতে পারেন, আলোচনা করুন। আপনার পরিবারের যে সন্তানটি আছে তাকে সে বিষয়ে এখন থেকে এই বিষয়গুলিকে শিক্ষা দিন, দেখবেন নিজের বেঁচে থাকাটাও মনে হবে সম্মানজনক, নিজের প্রতি আত্মমর্যাদা বোধ বাড়বে যে না, এই যে মৃত্যুর মুখে সমাজ, এই যে ধকধক করছে যে সমাজে প্রতিনিয়ত দুর্বিষহ ঘটনা, এই পাশবিক ঘটনা ঘটে চলেছে, তার বিরুদ্ধে আমি কিছু না হলেও কথা বলতে পারছি, এই সমাজকে উন্নত করার চেষ্টা করছি, সেই থেকে আমার মধ্যে সেই শক্তি আসবে, আরও শক্তি আসবে, যে যতটা শক্তি আমাদের মধ্যে রয়েছে তার চেয়ে বেশি শক্তি সঞ্চিত হবে। এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে, লড়াই জারি রাখতে হবে, যতদিন বেঁচে থাকতে হবে, যতদিন বাঁচব ততদিন এই লড়াই করতে হবে। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, কবির ভাষায়। সকলকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই সমাজকে মুক্ত করার জন্যে, এই সমাজকে শুদ্ধ করে তোলার জন্যে।